আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না। আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খুঁজে, কারণ মুসলিম তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু এই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশত খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল। তার মানে ওই যে পিক এন্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানবো, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ, আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে। তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল। এই কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ব্যাপার কি? এটার এত আওয়াজ বেড়ে গেল। এটা কমন পড়ে গেছে নাকি? আচ্ছা বলেন, হালাল রিলেশনশিপ কোনটা বলেন? এই তো আসল জায়গায় হাত দিছি বোধহয়। আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা? হ্যাঁ, কারা কারা আছি দেখি তো। দেখি দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বোনরা উপরে আছেন, মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবীর দেই আমরা, আল্লাহু আকবার। এই যে আপনারাই বলেছেন, আমার কোনো লিগ্যাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে। তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে, হালাল না হারাম? ফতোয়া দিচ্ছে কে? আমি? আপনারাই দিচ্ছেন। বলেন, বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে, এটা ইসলামে হালাল না হারাম? তাইলে প্রি ম্যারেজ রিলেশনশিপ, আফটার ম্যারেজ রিলেশনশিপ, এটা শরীয়তে হারাম। তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই, তাহলে আমার লাইফস্টাইল